কাছ থেকে নিয়ে এসেছি তো। আমি এই কোম্পানির সাথে ব্যবসা করি। এই কোম্পানি আমার কাছে যে লেনদেন কিন্তু ওই জিনিসটা তো দিতে হবে না, ওটা আরেকজনের। এখন তো ভাই আমরা হলাম নিয়োগপ্রাপ্ত চাকরি, আমরা আপনি কোম্পানির চাকরি, আপনারা ফিটার, আপনাদের সমস্যা আপনাদের ইয়াদের সাথে কথা বলতে হবে। আমাদের এখানে তো আমাদের যেটাই করতে বলবো ভাই, যদি আজকে বলে কালকে থেকে এখানে অফিস আসার দরকার নেই, কাল থেকে আমরা আসবো না। আচ্ছা, আমি তো আপনাকে কিছু বলিনি ভাই। না না, সেই কথাটা আমি বলছি। আপনাকে অপরাধীও করি নাই, দোষীও ভাই কি হবে? আরে আমার সাথে মারানো। আপনি আস্তে আস্তে করিয়া আমার কাছে নাই। আমার একটা অবস্থাতে দাঁড় করে দিয়া আপনার স্ত্রীর দিয়ে আস্তে আস্তে পানি দিচ্ছেন। হাঁটু পর্যন্ত আসলো, হাঁটু থেকে কোমর পর্যন্ত আসলো, কোমর থেকে বুক পর্যন্ত আসলো, বুক থেকে গলা পর্যন্ত আসলো, গলা থেকে নাক পর্যন্ত আসলো। আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো? আমি কিছু বলবো না? আমার পেটে লাথি মারতেছে, আমি কিছু বলবো না? ঠিক আছে। না, ওটা হচ্ছে রনি ভাই নিয়ে আসছিল মানে 100 বার ঘুরিয়ে ঘুরিয়ে। এটা বেশ। আমি মোটমাট 6 লক্ষ টাকা কোম্পানিকে দিয়ে বিজনেস শুরু করছি। আর আজকে যারা বিজনেস করতে, তারা কিভাবে বিজনেস করতেছে? মাগনা ফ্রি সিগন্যাল পাচ্ছে, মাগনা ফ্রি সিগন্যাল পাচ্ছে। না, আছে সেটা ওনার কাছে আছে, আমাদের কাছে তো নাই। উনি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল তো। মূল্যায়ন হয়ে গেছে আজকে আমি মাল দিচ্ছি, তাই জন্য মূল্যায়ন হয়ে গেছে। আর মাল দেয় নাই, তারা এখন সবাই এখন তারা আপন হয়ে গেছে। আমি মূল্যায়ন হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি না? হ্যাঁ, তো ওটা আমি চলতে পারি না। বলতে পারেন। আমি চলতে পারি না, মাঠে জেনে দিলে আমার মাঠ দখল হয়ে যাবে। বাহ, সুন্দর সিস্টেম। আপনি আসলে নাসি অফিসে তালা মারবেন, মুরগি দিচ্ছেন। এটা তো- আরে আপনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলছি, আমরা ব্যবসা করতে আপনার পারবো কথার না। পরিপ্রেক্ষিতে আমাদের কথা ব্যবসা বলছি। বন্ধ করে দিন। আমি আপনাকে অভিযোগ আমরা দিচ্ছি, কি- আপনি আপনার কোম্পানিকে বলবেন, না, আপনি না। সেটা না বলে বলবেন যে আপনি শোনেন। আপনি গরম দেখাচ্ছেন আমাকে। আপনি সেইটা বলেন। আপনাকে আপনি বলতে আপনি হবে আমার না। চাকরি করেন না, আপনি অমুক করেন, আপনি তমুক করেন, আপনি এইসব কথা বলতেছেন আমাকে। আমি যার চাকরি করি তার কথা বলবো না, দেখে আপনার কথা বলবো। আমার কথা বলতে পারেনি তো আমাকে, আমার অভিযোগ আপনার শুনতে হবে তো। আমি আপনার চাকরি করি না, আরে, সত্য কথা। আমার অভিযোগ এটা আপনার শুনতে বলার হবে। সমস্যা কোথায়? ট্যাঙ্গনবাড়িতে যে ফিড অপারেটরটা তৈরি করলাম আমি আমার লাইসেন্স দিয়ে, হ্যাঁ, আমি লাইসেন্স করে দিলাম, সবকিছু করলাম। ইন্টারনেটের লাইনটা তুমি চেঞ্জ করতে পারো? ইন্টারনেটে আপনি ইন্টারনেট লাইনটা চেঞ্জ করেন তো? ইন্টারনেটটা তো আমার কমিশন। এটা কি মানে আপনি আমার তারে হাত আমার? দিচ্ছেন কেন? কোম্পানিটা কি আমার? আবার বুঝি, আপনি আমার তারে হাত দিচ্ছেন কেন? আমাকে জিজ্ঞেস করছেন? আমার তারে হাত দিয়ে সিগন্যাল চেঞ্জ করলেন আপনি? আপনি যুক্তি আমাকে দিয়ে জিজ্ঞেস কথা বলেন করছেন? তো, যুক্তি ছাড়া আমাকে কথা জিজ্ঞেস বলবেন করছেন না। আপনি? আমাকে আপনি জিজ্ঞেস যুক্তি করছেন? ছাড়া কথা বলিয়েন না। আপনি ডিশের এলসিওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলেন, আমাকে একটা কথা জিজ্ঞেস কিসের করছেন? LCO আমরা চেঞ্জ করতে পারবো? না, আর যদি আমাদের তার হাতে- LCO সে যদি না আসে, এটার এখতিয়ার দেন। আমি চেঞ্জ করতে পারবো না, কোম্পানি চেঞ্জ করবে, বলেন। ভাই এখানে যা হচ্ছে, আমাকে পেটে লাথি দেওয়ার অবস্থা হয়ে গেছে, আমার পেটে লাথি হয়ে গেছে। আমি এখন বিজনেস করতে পারতেছি না। আপনার পেটে আমি তো বললাম, শুনেন, আপনারা নির্ভরমানি ব্যবসা করতে আসে, নির্ভরমানি সার্টিফিকেট 10 টাকা আসছে। শুনেন, কি ঘটনাটা কি একটু খুলি বলুন তোমাকে, উদ্দেশ্যটা কি? আপনার- কোম্পানির কত টাকার প্রয়োজন? কোম্পানির কত টাকার প্রয়োজন? মনে করে শুনেন, আপনি একটু ঠান্ডা মাথায় কথা নিয়ে বলতে না, বলতেছি। আপনার সব কিছুই আছে, আপনার কোনো কিছু নষ্ট হয় না, আপনার কোম্পানিতে বসলে আপনার সব কিছু সমাধান হবে। সেই কোম্পানিকে যে আমি বলবো, এটা আপনাকে আমি অ্যাপ্লাই করলাম আপনি আজকে। যান। আজকে আমি আপনার কাছে আপনি অ্যাপ্লাই 10 টাকা করলাম। থেকে কোম্পানির সাথে বসতে চাই। আমি আজকে আপনার কাছে অ্যাপ্লাই করলাম, আপনি থ্রু এটা তো করবেন। আগের দিন আমি আপনি থ্রু করবেন, ঘুরে যান, ভাই। আপনি থ্রু করবেন ভাই, শুনেন। কোম্পানিকে আমি মেসেজ আমি দেবে, বলি- অমুক দিন আপনি আসেন। ক্যাবিলনের আগের দিন আরে নাই ভাই, যে আসি আমার আপনার কথা সাথে আপনি এখানে বুঝতে কথা পারছেন? বলবেন। আপনাকে যাইতে হবে। আমি আগে শেষ করি ভাই। হ্যাঁ। আমি ফোন দিচ্ছি, ধরতেছে না, আমি রেসপন্স পাচ্ছি না, আমি কথা কোনো অ্যান্সার পাচ্ছি না, সমাধান আমি শেষ করে দেব। আমি সমাধান পাচ্ছি না, এখন আপনি দায়িত্বে আছেন। আপনাকে আমি একটু আপনাকে বললাম, আপনি জানান, আপনি একটা কোম্পানি করেন, কোম্পানি আমাকে ফোন এটা দিয়ে তো আমি ডাকবে, আপনাকে বললাম যে ঠিক কোম্পানি আছে, আমাকে আমি ফোন জানাবো। দিয়ে ডাকবে, আমি দৌড় দিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি দৌড় দিয়ে চলে যাবো, আপনি জানাবেন এখন যে মুন্না আমাদের মাঠে বক্স দিতে দিচ্ছেন না, আপনি আজকে পর থেকে একটা বক্স দেবেন না। আমি আমার মাঠে কোনো বক্স দিতে পারি, আপনার তার বেশি আপনি দিতে পারবেন না। 10 টাকার মাঠটা আমার মাঠ, ঠিক আছে। এখানে ব্যবসা আমি করি, আচ্ছা, এখানে ব্যবসা কোম্পানি করে না। কোম্পানি ব্যবসা করবে রংপুরে, এক জেলা থেকে আরেক জেলায় আসাটা অপরাধ, আইনে নাই, সংবিধানে নাই, লাইসেন্স যেটা ঠিক নাই। এটা আমি জানি না, এটা আমি এত কিছু বলতে চাই না, কিছু করতেও চাই না। আজকে যারা রংপুরে এই ক্যামেরার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তাদেরকে লাইন দিচ্ছেন আপনারা, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে আপনাদের। আর যে মুন্না পিসিএনের লাইন নিয়ে আজকে ব্যবসা করতে পারতো, সে মুন্না পিসিএনের লাইনে নেই, ক্যামেরনের লাইন নিয়ে ব্যবসা করছে। সেই মুন্না 10 টাকা ক্যামেরন নাম দিয়ে লাইসেন্স বানিয়েছে,
এই কোম্পানিকে এত মুনাফা কম আসছে, কিন্তু মূল্যটা আমি দিই। এই মুনাফ আপনার নীলফামারীতে তার হিসাবে মুনাফ কর্মচারী পাঠিয়েছে, বেতন মুনাফ দিছে, আপনি দেন নাই। সেই কর্মচারী যে অফিসে আপনি বসছেন, আমার ভিডিও ডাকে আপনারা মিটিং করছেন, খাওয়াইছেন, আমার মুনাফকে দাওয়াত দেন নাই আপনারা। আপনারা সেই লোক, আপনাদের সাথে কথা বলবো আর কি কথা বলবো? আপনাদের সাথে আর কি কথা বলবো? আপনারা তো আসছেন মুনাফকে মারার জন্য। এখানে লিটনকে হোটেল দিস লিটন একটা ছেলে, তাকে আমি একটা জায়গা দিচ্ছি, ডাঙ্গা পাড়া জায়গা, তার সাথে দিয়ে আসছে আমার ডাঙ্গা পাড়ায় ব্যবসা করার জন্য। তার 100 বক্স আছে, তাকে আপনি প্রশ্রয় দিয়ে দিলেন, তাকে আশ্রয় দিয়ে দিলেন, তার এলসিও চেঞ্জ করে দিলেন, সে আমার কাছ থেকে দূরে সরে চলে গেল। এখন সে তাকে আপনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন, তাকে মাঠে লাগিয়ে দিচ্ছেন। আমার তার কোথায়, আমার রেজাল্ট কোথায়, সব জায়গায় বক্স লাগাচ্ছেন, সব জায়গায় ব্যবসা করতেছেন, সব কিছু করতেছেন, কমিশন নাকি আবার তাকে দিচ্ছে। আমি শুনতেছি কমিশন নাকি সে পাচ্ছে, সে আবার সে নিজে বলে বেড়াচ্ছে, সে নিজে বলে বেড়াচ্ছে ওটা বললেই হবে না। যে বাকি মাসে 15,000 টাকা পাই। এটা ভুল কথা, মানে মানুষ যদি মুখের কথা পায়, আমার 15,000 টাকা সে নিজে বলে বেড়াচ্ছে এই কথাটা। আপনি জানেন উনি মাসে আমাদের এখানে 8,000 টাকা বেতনে চাকরি করেন। আপনি কর্মচারী পারেন না, ডিপ্লোমের পিডব্লিউডি কর্মচারী দিলেন। হ্যাঁ, মানে আপনি এত সুন্দর ব্রেন, আপনার এত সুন্দর ব্রেন, হাতিয়ার মানে কিছু একটা আবার, হাতিয়ার। হ্যাঁ, এত বুদ্ধি আপনার মাথায়, হ্যাঁ। মুন্নাফ আমি আপনার কি ক্ষতি করছি? আপনি আপনার না, আপনি আমার কি ক্ষতি করেন? হ্যাঁ, তাহলে আপনি কেন আজকে কোম্পানির এত বড় ক্ষতি আমার না, করছেন? আমি আপনার কোনো ক্ষতি করি আমার এত বড় ক্ষতি কেন করতেছেন আপনি? এটা দোষারোপ করলে হবে। আমি দোষারোপ করবো না কেন? আমার ওয়ালের পিঠ ঠিক গেছে, আমি বাঁচতেছি না, আমি সংসার চালাইতে পারতেছি না, আমার পেটে ভাত যাচ্ছে না, কর্মচারী বেতন দিতে পারতেছি না, কারেন্ট বিল দিতে পারতেছি না, আমার বক্স হিসেবে হচ্ছে না, আমার 150টা বক্স এই আপনার কোম্পানি তুলছে, লিটন আর আপনি না, 150টা বক্স। একটি বক্স আমার যদি আপনি তুলে রাখেন তো আপনি আপনার কর্মচারী তুলছে, সেটা সে যদি আপনার কর্মচারী হয় তাহলে সে তুলছে। জলটা শুধু ট্যাবুলার আসছে। আপনি এখানে দুইটা পার্ট করছেন ভাই, ভাই শোনেন, একটা হচ্ছে কোম্পানি নিজে যে বিজনেসটা করতেছে, লিটন আর একটা বিজনেস করতেছে আলাদা। আপনি জানেন কি সেটা? লিটন আপনি যে সিস্টেমে অফিস যাচ্ছেন, লিটন সেই সিস্টেমে অফিস যাচ্ছে, তার অর্থ দিয়ে তার নিজস্ব ভাবে, সেটা আমার মাঠে, আমার নুডে, আমার তার। আপনি এটা জানেন? তা আপনি ওটাকে ওনাকে প্রশ্রয় দিলেন, আপনি এটা জানেন? আমার আমি পয়সা দিলে তো হবে না। প্রশ্রয় আমি দেই নাই, প্রশ্রয় দিছে আমার কোম্পানি। না না কোম্পানি প্রশ্রয় আমি দেই নাই, প্রশ্রয় দিছে আমার কোম্পানি। ওই কথাটা বলি আপনার, আমার কোম্পানি প্রশ্রয় আপনার দিছে ভাই। তার আপনার নোট, আমরা কিভাবে ওনাকে বলবো যে আপনি ওখানে লাইন দেখান? আরে যখন আপনারা শুরু করছেন তখন তো সে শুরু করছে ভিতরে ভিতরে। আমি যখন ধরলেন না কেন ওনাকে? আরে আমি তো দোষ ছিল, অবশ্যই আমি ধরবো না মানে। আমাদের ধরলেন আমি সে দোষ ছিল, বক্স তুলে নিয়ে এসেছি। আজকে আমার ভিডিও অপারেটরদেরকে আপনারা আপনাদের ভিডিও অপারেটর করে দিয়া আমাকে নইনিঙ্গার করে দিলেন আপনারা। আজকে পরক্রিয়া প্রেম শুরু করে দিলেন আপনারা আমার ভিডিও অপারেটরের সাথে। আমি তালাকও দিলাম না, আমার সাথে সম্পর্ক নষ্ট হইল না, আপনি পরক্রিয়া করে নিয়ে গেলেন। সুন্দর জিনিস তো। আমি যদি তালাক দিতাম, ওকে যদি ব্যবসা না করতাম, আপনারা নিয়ে যেতেন, কি করেন করেন। ঠিক আছে, আমি পড়াকে ফোন দিচ্ছি, যে বলতেছি যে ওখানে আসছে ব্যবসা করতে দেবে না, তো তারা লাগবে। ভাই মুন্না ভাই আমাদের অফিসে আসছে, আসলে উনি আমাদেরকে ব্যবসা করতে দিবে না, অফিসে তালা মারি দিবে না। ঠিক আছে মালিক, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা না উনি মারুন, আমি ভিডিও করতেছি তালা মারি দেবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মারেন ভাই তালা। তালা মারা তো আপনার রাগের ক্ষোভের কথা, তালা মারা তো আর আমি আসিনি। না না আপনি মারেন তালা। আপনি তো জানাইছেন, জানাইলেন নাই? আপনি তো জানাইছেন নাকি? এটা তো রাগের ক্ষোভের কথা বলছি আমি। আপনি তালা মারেন। এটা তো রাগের ক্ষোভের কথা বলছি আমি তালা মারতে আসছি আপনার এখানে। না মারেন না তালা। হ্যাঁ, আমি রাগের ক্ষোভের কথা বলছি। আমরা যে আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে আমার ব্যবসায়, আমার এই রাগ ক্ষোভে আমি যেটা বলছি, এখন পর্যন্ত আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমার যাতে মুন্না আপনার অন্য কেউ থাকতো না, অন্য কেউ থাকতো না, আপনি ভালো থাকতে পারতেন না। আমি মুন্না বললাম, আপনি এই জায়গায় যে আমি মুন্না নাকি অন্য কেউ থাকতো। এত দুর্বল ভাবছেন কেন ভাই আমাকে? জল ঢাকায় আমাকে এত দুর্বল ভাবছেন কেন? না না শোনেন, জল ঢাকায় যখন ট্যাবলেট অনেক প্রথমে বসেন তখন মানা করবেন না কেন? তখন আপনাকে বলে নিয়ে আমার অফিসে বসেন, বলে নিয়ে আপনাকে আমি। আপনার অফিসে যেন আমরা টাকা দিয়ে বসবো। ও আজকে আপনি অফিসের মালিক, আপনি তখন অফিসের মালিকের কথা বলতেছেন যে মালিক যা কয় আমরা তাই করি। বলতে পারলেন না যে ভাই অফিস নিয়ে না, আমাদের অফিস, আমার অফিস। আর আজকে আপনি বলছেন কেন আপনার অফিসে বলবো না? আপনার অফিসে আমি গেছিলাম, যখন আমরা এখানে অফিস খুঁজি আপনার অফিসে আমি গেছিলাম, তার কথা বলছি, মুন্না ভাই এই ব্যাপার।
আমার অফিসে আপনি কখন গেছেন? যখন আপনার ওই যে লিটনের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, কেন্দ্র মামলা দিয়েছে, কি করছে, একটা অভিযোগ দিচ্ছে, তখন আপনি গেছেন। না, আপনাকে না। তখন আমি সহযোগিতা করছি। যখন তখনও সব ভালো কথা শোনেন, বলছি। ভাই তখনও আপনাকে আমি ভালো কথা বলছি। ভাই আপনার স্মরণ থাকে না? আমি বলছি আমার স্মরণ থাকে না। না। এই যে এই বাজে কথাটা একটা বলে রাখেন। না। না, আপনি এটা হচ্ছে একটা 2 নম্বরই কথা। আপনি কথা বলতে ও আপনি কথা আপনার বলতে- সমস্ত রেকর্ড আছে আমার কাছে, দীর্ঘদিন থেকে ঠিক আছে, আপনি রেকর্ড করে ধরে হ্যাঁ। ভিডিও করে নেন, হ্যাঁ। সমস্যা নেই। আপনার সবকিছু আছে আমার কাছে, আপনি ওই কথা বলিয়েন না। আপনি আমার ভিডিও কথা মনে করলেন থাকে না। ভিডিও হ্যাঁ, ভাই। আমার কথা মনে থাকে না আপনার। হ্যাঁ ভাই সুবল, আমার কথা মনে থাকে না। মানে ভাই, আপনি মারতে চাইলে এটা- কথা না। কিন্তু আপনি কি করেন? এটা- আপনি সমাধানে আসেন। আপনার যদি কোনো আমরা তো দুইটা বদ আছে, নিজাম বদ আছে, ঋতু বদ আছে, আপনি না না আপনি মারুন, ওই যে উনি ভিডিও করতেছেন, উনি তালা মারুন, মারেন ভাই। আপনি বেশি বাড়াচ্ছেন কিন্তু আবার। কেন ভাই? হ্যাঁ, আপনি অবশ্যই বেশি বাড়াচ্ছেন। হ্যাঁ পারাচ্ছি তো। আরে আমি আগে খুবই বলছি কথাটা আপনাকে, আপনি কি ওই কথাটা একটু বাড়াই কেন দেন? আপনি অফিসে এসে বলবেন? কেন ভাই, বলেন আপনার? কেন আপনি বলেন কেন? আমার এটা মাঠে আপনার কেন অফিস। আপনি আমার মাঠে কেন আরে এটা কি আপনার অফিস? আমার মাঠে কেন ব্যবহার কেন করছেন? আপনার অফিস? আপনি আমার আমরা মাঠে সব কেন জায়গায় বল বলছি। দিছেন? আপনি আমার সব জায়গায় আমরা বলছি। আমার মাঠে কেন বল আমাদের দিছেন? আমাদের ব্যবসা করার রাইট আপনি আছে। আমার ভিডিও প্রোডাক্টের সাথে কেন পরকীয় প্রেম করলেন? ভাই শুনেন, আমি আমাদের তালাক ব্যবসা দিলাম করার না, আপনি কেন নিলেন? ব্যবসা করার আমি রাইট আছে। তালাক দিলাম না, লাইসেন্স আছে আমাদের। আমি তালাক দিতাম তো আপনারা আমাদের নিতেন। ইন্টারনেটের আপনি লাইসেন্স আছে, আমরা ব্যবসা করতে পারবো। পরক্রিয়া প্রেম করিয়া কেন আপনি নিলেন? ইন্টারনেটের ব্যবসাটা তো মুন্না এখানে করে। মুন্না ভাই, আপনি তালাক নিয়ে মায়া আসেন, সাইবার ওয়ার্ল্ডের ইন্টারনেটের ব্যবসা মুন্না করে না এখানে। আপনি কেন করবেন? আপনি কেন করবেন এখানে? হ্যাঁ? আপনি কেন করবেন এখানে? ডাইরেক্ট যদি এখানে হ্যাঁ? কোম্পানি ব্যবসা করে। আপনি কোম্পানির আমার বক্স খুলিয়া আপনি বক্স দিবেন, কেন করবেন এটা? ঠিক আছে, আপনি আপনি কোম্পানিতে বলেন। আপনার বক্স দেন 500 টাকায় মাঠে বক্স আমরা দিলেন। দেই নেই। আপনি 500 টাকায় কেন মাঠে বক্স দিলেন? শুনেন, এগুলা কৈফিয়ত আমি আপনি দিতে পাবো না। আপনি আমার তারে আমার মেশিনে আমার তারে আমার পেটে লাথি মারবেন আর আমি ভাই, চা চা দেখবো। ভাই, আমি চাকরি হ্যাঁ? করি, আমাকে যে আমার পেটে বলবে, লাথি মারবেন আমি চা চা দেখবো আপনাকে। হ্যাঁ, আমার আজকে কারেন্টের বিল বাকি, আমার কর্মচারীর বিল বাকি, আমার সবকিছু বাকি, আমার মাঠে বাকি পড়ে গেছে 3 লাখ 4 লাখ টাকা। ফ্রি বক্স দরকার নেই, আমি টাকা তুলতে পারতেছি না। ফ্রি বক্স দরকার নেই, আমি টাকা তুলতে পারতেছি না, আমি কাকে বলবো? আমার অফিসে আমার ফোন দিলে আমার ফোন ধরে না, কথা বলে না, রেসপন্স করে না। আমি এখন আপনাকে বলবো, আপনি এখন বলবেন যা। না, আমি আপনাকে বলবো, আপনি এখন যা বলবেন। আমি কোম্পানিতে বলবো। আপনি এখানে দালাল নিয়োগ করেছেন কেন? এখানে দুইটা কোম্পানি। আমরা কোনো দালাল হ্যাঁ, করি নাই। দালাল আলাদা বক্স দেয় কেন মাঠে? প্রমাণ আছে, রেকর্ড আছে আমার কাছে। আমি তো গুন্না করছি। আপনি রেকর্ড নিয়ে কোম্পানির সাথে হ্যাঁ, কথা বলুন। কোম্পানির সাথে কথা বলার আগে আপনার সাথে কথা বলা দরকার আমার। না, আমি তো হ্যাঁ, কোম্পানি- আপনার সাথে আগে কথা বলা দরকার আমার। কোম্পানি তো করে। আপনি এখানে দায়িত্বে আছেন না, আপনার সাথে কথা বলা দরকার। ঠিক আছে। আপনি যে আমার মাঠে এরকম ক্রিটোপাটাগুলোর সাথে পরকীয় প্রেম করে নিয়ে যাচ্ছেন, আমি- আপনি যে বক্স দিচ্ছেন, আপনি একটা আলোচনা করছেন আমার ভাই সাথে। শুনেন, একটা কথা বলছেন যে মোল্লা ভাই, রোজা মাস দাদা আপনার সাথে আমার সুসম্পর্ক আছে। মুন্না ভাই, যে এই লোকটা এই আমাদের কোম্পানি এই অর্ডার করছে আমাকে, এই কাজগুলো আমরা করতেছি, আপনি যোগাযোগ করেন, নাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি কইছেন? কোনো জিজ্ঞাসাও করেন নাই আপনি। আপনি কোনো জিজ্ঞাসাও করেন নাই। ঠিক আছে। ভাই আপনি ইয়া যান, রংপুর ঢোকেন ওনাদের আপনি সাথে কেবল মানে যোগাযোগ করেন, আমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমার ক্যাবেল ওয়ানে যোগাযোগ আমি করবো না, ক্যাবেল ওয়ান আমাকে ডাকবে। ঠিক আছে। আমি যোগাযোগ করবো আপনাদের সাথে, কথা বলবো আপনাদের সাথে। এখানে সমস্যা সৃষ্টি করছেন আপনারা। এখানে এখানে মানে কি করছেন সব তথ্য আমার কাছে আছে, ওইটা বলিয়েন না আপনি। এখন আপনি নিজেও আসাদ লিটনের সাথে পার্টনার নিয়েছেন, আপনার এই রেকর্ডও আমার কাছে আছে। লিটন নিজেই মুখে বলছে, আপনি নিজে আসাদ এখানে একজনকে যে দালাল নিয়োগ করছেন, এই দালালের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে। ঠিক আছে, আপনি এটা আপনি কোম্পানিতে ফার্স্ট বলেছেন। সেন্টেন্স পাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি কোম্পানিতে আমি তো বলেছেন। বললাম আপনাকে, আমার কাছে একটা রেকর্ড আছে, প্রমাণ আচ্ছা, আছে। ঠিক আছে, আমি পার্সেন্টেজ এখন পাচ্ছি। কোম্পানি আপনার দিতে কাছে আইছে, রিপোর্ট আছে। মানে সেও বক্স দেবে মাঠে, কোম্পানিকে ধরায় দেন। সেও বক্স দেবে মাঠে, প্রমাণ আপনিও দেন। বক্স দেবেন মাঠে, আপনি প্রমাণ সহকারে আসাদকে ধরায় দেন। আপনিও মাঠে বক্স দেবেন, সেও মাঠে বক্স দেবে, এটা তো হবে না। হ্যাঁ, ও একটা আলাদা চ্যাপ্টার, আপনি একটা আলাদা চ্যাপ্টার, এগুলো কি? এগুলো কি? আপনি কাকে মারতে আসছেন? আপনি পিসিএনকে মারতে আসছেন? না ভাই, মোল্লাকে আমি- মারতে আসছেন? আমি না না, আপনি পিসিএনের মাঠে একটা মাল দিচ্ছেন, একটা লুট দিচ্ছেন, একটা বক্স দিচ্ছেন, যাবো তো পিসিএনের মাঠে। আপনি মুন্নাফের মাঠে দিচ্ছেন 300 বক্স পার করছেন। মুন্নাফের মাঠে, মুন্নাফের লুটে, মুন্নাফের আপনি মাঠে, আমাকে টার্গেট মুন্নাফের তারে মুন্নাফের লুটে দিয়েছেন আপনি। মুন্নাফকে একটা চাপ হয়েছে নাকি কোনদিন? না একটা ভালো কথা বলছেন কোনদিন? আপনি হচ্ছে আপনি দালালের কথা উঠেন বসেন। আমি কোম্পানির সাথে ব্যবসা করি, কোম্পানিকে 10 টাকা হলে আমি দেই। সম্পর্ক থাকবে আমার সাথে আপনার, আপনার এখনো ব্যবসা আছে কোম্পানির সাথে। আপনার সম্পর্ক থাকবে আমার সাথে আপনার। ঠিক আছে?
সম্পর্ক থাকবে আপনার সাথে আমার, আপনি সম্পর্ক করছেন দালালের সাথে। আপনি আপনি সেই লোক, আপনি অফিসে তালা মারতে চাইছেন, আপনি হচ্ছে সেই লোক। অফিসে তালা মারতে চাইছি না, ক্ষোভের কথা বলছি আমি আপনাকে। আপনাকে আমি তালা মারতে চাইনি, আপনাদের আচার ব্যবহারের কারণে কথাটা বলছি আমি। হ্যাঁ আপনি এই জিনিসটা বাড়াই দিলেন তো ভালো হয়েছে আমার জন্য, আমার জন্য খুব ভালো হয়েছে, ঠিক আছে। আমার জন্য খুব ভালো হয়েছে। আমি কি করতে পারি এরপরে দেখবেন। আচ্ছা করে আপনি কোনো কিছু করলে সেটা আমাদের কিছু হবে না, সেটা কোম্পানির হবে। আমাদের কি হবে? আমাদের এখন আমি এই সেটে আসি, আপনি কোনো কিছু করলে আমি চাকরি চলে যাবো। আমি ভাই ক্ষুদ্র মানুষ, আমি উপরে দৌড়ায় কোনো কিছু করতে পারবো না। আপনাদের অনেক টাকার মালিক আপনারা, আমাদের টাকা নাই আমরা চাকরি ভাই। আমরা এখানে থাকবো, এখানে এখানে আপনার সাথে ঝগড়া করবো, বাংলা আলাপ আপনার সাথে ফাইট করবো আমি এখানে। আচ্ছা ঠিক আছে করে। আমি কোনো আইন আদালতে যাবো না, কাউকে বিচার করতে যাবো না, কোথাও বলতে যাবো না, কোয়াবে বলতে যাবো না যে আমার ব্যবসা দখল করছে। আমি এখানে লাইসেন্স দিয়ে ব্যবসা করি। আমি আপনাদের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করি, দীর্ঘ 17 সাল 18 সাল থেকে 6 লক্ষ টাকা দিচ্ছি আপনার কোম্পানিকে আমি। এখন কোম্পানি কিসের জন্য এখানে ডাইরেক্ট আসলো, কি হবে না হবে সেটার বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। আপনি ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কথা তা বলুন। আপনি যে বলতে না পারেন, আপনি আমার মাঠে আমার লাইনে পারমিশন করেন। হ্যাঁ, আমার দক্ষিণ কাজে হ্যাঁ, আমার এই আমুল বাড়িতে, আমার কলেজ পাড়ায় এখানে কোনো পিসিএন আছে? যদি পিসিএন না থাকে আপনি কেন বক্স দিতে গেলেন? আমি যে বক্সগুলো আপনার এখান থেকে কিনে কিনে নিয়ে লাগাচ্ছি, কার কাছে যাচ্ছে? আমরা সব আপনার এখান থেকে বক্স নিয়ে যে আমি নিজে লাগাচ্ছি, কার বক্স যাচ্ছে? কোম্পানির বক্স যাচ্ছে না? তো কোম্পানির বক্স যদি সেখানে যায়, তাহলে আপনি কেন বক্স দিচ্ছেন? আপনার এলসিও খুলিয়ে আমাকে বঞ্চিত কেন করছেন আপনি? আপনার রিচার্জের টাকার থেকে বঞ্চিত আমাকে কেন করলেন আপনি? এটা কৈফত আমরা দিতে পারবো না, এটা কেবল আমাদের। হ্যাঁ, ক্যামেরার কৈফিয়ত দেবে আপনাকে, আমার বলতে হবে তো আপনি এই কাজটা করতেছেন এখানে। এখন আপনি বলবেন যে মুন্নাফ স্যার এই করতেছে, আপনি যা বলবেন মুন্নাফ তালা দিতে চাইছে আপনার অফিসে, আপনি যা বলবেন মুন্নাফ আমার তলাইছে, আপনি যা বলবেন মুন্নাফ আমার মারতে চাইছে, আপনি যা বলবেন মুন্নাফ তোলাকে অফিস করতে দেবে না, আপনি যা বলবেন। ঠিক আছে আমি বলবো না। বলবো। মাইক্রো আমরা মাইক্রোটিপটা কালকে দিয়ে দেবো, আমাদের সাথে কথা বলি, আমাদের মাইক্রোটিপটা কালকে নিয়ে আমি কালকে ল্যাপটপ অন করবো, আমি কালকে ল্যাপটপ দিয়ে তাহলে আজকে ল্যাপটপ আনে নাই তো ইন্ডেক্স দিয়ে দেবো, আমি কাজ করে কালকে আপনি মোবাইল ল্যাপটপ পাবেন। কিন্তু আজকে ল্যাপটপ আনে নাই, কিন্তু কম্পিউটার দিয়ে তো যাবে না, আমাদের ইয়া নেই কথা। মানুষকে রাগ হয় না, কখন কাটে মানুষ? যখন সহ্যের সীমাটা অতিক্রম করে দেয়, যখন সহ্য থাকে না, আর ক্ষমতাটা বাইরে চলে যায়। পারবো না, আমাদের ঝগড়া করার কোনো আগাচ্ছি নেই। যা কিছু বলছেন আমার কোম্পানিকে বলে দিলে, কোম্পানি যদি আপনাকে কমিশন। আরে আপনি কোম্পানিকে বললেই তো আমার রেজাল্ট। ঠিক আছে কেন বুঝতেছেন না আপনি? আমি কোম্পানিকে ফোন দিই, কোম্পানি ধরে না। আজকে আমি আপনাকে সিরিয়াসলি করলাম তখন তো আপনি কোম্পানি বললেন, আর কোম্পানি তো এই জন্য আপনাকে বললো। এখন কোম্পানি আমাকে ডাকবে, ঠিক আছে কোম্পানিকে আমাকে ডাকবে না, আমি পরবর্তী অবস্থা নেব। আপনি কিভাবে এখানে ব্যবসা করেন সেটা দেখবো, অবশ্যই দেখবো সেটা। আমি কত বড় আপনার বিপরীত হয়েছে। কোম্পানি যদি সলিউশন না করে তখন আমি দেখবো না কোন পাওয়ারে কিসের ক্ষমতা বলে আপনি এখানে বিজনেস করতে আমি দেখবো না। এত সহজ? শেষ তো হচ্ছি, মারা তো গেছি, আর একটু মরতে চাই। ভাই বলছে আচ্ছা করে দিল, রোজা মাস বসেন। মারা তো গেছি ভাই, আচ্ছা ভালো করে মারি, আপনার ভালো করে মারি। চিপি চিপি করে মারতেছেন, একবার বিষ আনি দেন, খায় মারা যায়। মুসু মুসু দিলে হাতের পিছনে যায়, গল্প করে নাকি সাথে মুন্নাফ নিয়ে শেষ। এটা কথা আপনি আন্দাজ বলা যায়। আমি আন্দাজি করি না, আমি জানি, জেনে শুনে কথা বলি। আপনি কার কাছে শুনছেন? আমি জেনে শুনে কথা বলি। আপনি শুনেন, আসাদ সাহেব, আমি জেনে শুনে কথা বলি। আপনি এতদিন এই কথাগুলো আপনি বলেন নাই কেন?
এতদিন বলি নাই, এতদিন ভাবছিলাম যে পিসিএন এর লাইনে ডিস্টার্ব করবে। না, আমরা তো প্রথম PCN মেসেজ আপনি আমাকে দিচ্ছেন রাজুর দ্বারায়, PCN প্রথম মেসেজ আপনি আমাকে দিচ্ছেন রাজুর দ্বারায় যে এখানে পিসিএন এর লাইন পাওয়া হবে। আমি কার লাইন থেকে আসছি? আমরা তো PCN এর তো প্রথমে বক্স লাগাইছি। না, পান্তা বানাটা তো আমি আগে পুনর্গতকে তো আমাদের গত এখনো আমাদের 100 বছর ওর মাঠেই আছে ভাই। আপনি এটা জিনিস চিন্তা করলেন না? এত জোয়ার বেশি মোল্লা পিসিএন এর লাইনে নেই, মোল্লা পিসিএন এর লাইনে ব্যবসা বাঁচাইতে পারতো না? আপনি শুনেন, আমি যদি পিসিএন এর লাইন নিতে নূর বক্তব্য জন্ম হতো না, আপনার হচ্ছে ওই অমুকের জন্ম হইতো না। আপনার কোথাও জানি কোথাও বিদেশ গেলে আপনার একটু বোঝা কম বেশি হচ্ছে এবং ভুল হচ্ছে। না আমার কোথাও বোঝা কম কিছু নেই। আপনার সবকিছু আমার ভুল একটা জায়গায় কোম্পানিটাকে আমি ভালোবাসি, আমি কোম্পানি ছাড়া অন্য কাউকে নেবো না, এই অন্য কাউকে না নিতে যে আমার এই অবস্থা হচ্ছে। আমি যদি পিসিএন নিতে আপনার দিতেন না, কিচ্ছু হইতো না। এখানে পিসিএন এর জন্ম হইতো না, এখানে পিসিএন এর জন্ম হইতো না। কোম্পানিতে যান, যা কথা বলে আমরা সব সমস্যার সমাধান করব। আমরা বলবো দাদা গাড়িটার মধ্যে আপনার খালি বুঝছেন, রাগ হয়েছে আপনার সাথে। আপনি কথা যেটা বলে- বলছেন বুঝছেন, আপনি আমাদের আপনার সাথে ঝগড়া করলে আমাদেরও মান সম্মান থাকবে না। অবশ্যই ওই চিন্তা নাই করে আমি কিছু করি নাই, যে ওখানে যা ঝগড়া করে তো আমারই লস, কোম্পানিতে তো আমারই। এই চিন্তা করে এখন থেকে আমি চুপচাপ আছি। আপনার সাথে যদি আমরা জোর গলায় কথা বলি তাহলে এটা হচ্ছে মানে আমার তো ব্যবসা শেষ, মানুষ হাসা। আমার ব্যবসা নাই তো। কেবল ঝগড়া তা আমি দেখো কবে আমার বিয়ে ব্যবসা করে। বাইরের মানুষ মজা নেবে ভাই। অবশ্যই মজা নেই, মানে আমি যে দুরবস্থা করছি, আমাকে যখন এর আগে আমি বলছি যে আমাকে ভাই, যখন আমার হিতে কানকিরে বলে যে কি ব্যাপার, ভাই তোর শুনেন। কোম্পানি তোর ব্যবসা খায়, মানে তোর বস দেয়, মানে আমি হা আমি খালি চুপ করে থাকি, কি করি? আপনি তো কোনো জবাব দিতে পারতেছি না। আপনি দেশের ব্যবসা ইন্ডিয়ানের ব্যবসা ছাড়ি দেন না কেন? কোম্পানি ছাড়ি দেন। আরে কোম্পানি ছাড় দিতে গেলেও তো কোম্পানি রেসপন্স করবে না, কথাটা শুনবে না, কোনটা ধরবে না। ভাই এখন কোম্পানি তো কি হয়েছে direct কোম্পানি আমার মতো পিডব্লিউডারের কথা শুনবে না? এটা আগে কোম্পানি ডাইরেক্ট এসে সবার সাথে কথা বলছে, কিন্তু এখন তো কোম্পানি ওই জায়গায় নাই, আর কথা বলবে না। এখন আপনি যখন আপনার সাথে যখন কথা বলছেন তখন কামাই করে আপনি বুঝতেছেন না কেন? এখন কামাই করে 1 কোটি, কোম্পানির পজিশন চেঞ্জ হয়েছে না ভাই। এটা এখন এখন 5,000 তেল পুড়িয়ে আসে আপনার সাথে কথা বলবে না তো কোম্পানি। আরে আমি কি বলবো সেটা শুনবে না। আপনার কোন গ্রহণ করুক আর না দায়িত্ব করুক, হবে? আমার কথা শুনবে না। আমি আপনাকে ব্যাপারটা ছাড়িয়ে দেবো, এই কথা তো শুনবে নাকি? এই কথাটা তো শুনবে। আমি আপনার মাধ্যমে কেন যাবো? ভাই কি ভাই আমি আপনার মাধ্যমে কেন যাবো? এই কোম্পানিতে কি ম্যানেজার সাহেব, জলটাকায় আসছি তো আমি ফোন করবো, আমি বলবো যে আমি ব্যবসা করবো না, আপনি এটা বুঝি না, কি করবেন আপনি করেন। গিয়ারবক্স রেজিস্ট্রি কাজটা করে হ্যাঁ 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 না ওইটা তো হচ্ছে আপনার ইয়ার ফিনিশ করা আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি বসেন ভাই, কোম্পানির সাথে আপনারও কোনো হিসেব নিকেশ থাকতে পারে বা আপনিও কোম্পানির কাছে পাবেন, একবার এখানে সব কিছু নিয়ে বসেন। বসে আপনি ওইখানেই বলেন যে আপনি এখানে ব্যবসা করতে দিবেন কি দিবেন না, কোম্পানি কেমন নিচ্ছে, এই কথাগুলো আপনি হ্যাজেমানি করেন। আপনি কবে যাবেন? ওই দিন আমি উপস্থিত থাকবো। আমি কবে যাবো না, আমাকে কবে ডাকবে? ভাই আপনি আমার কথা বুঝছেন না। বলে তো আপনি আমাকে ঋতু নিয়ে ডাকবে, আমাকে মিজান সাহেব ডাকবে, তাহলে যে আপনি আপনি অপেক্ষায় আসেন, থাকেন, যেদিন ডাকবে আপনি সেদিন আসেন। তাই আমি না? কবে যাবো? ওইভাবে তো ভাই মেসেজ ওনার ম্যানেজারকে দেবে, ম্যানেজার আমাকে জানাবে, তারপর তো আমি দেবো নাকি? তারপর দেখো আমি গেলাম, উনি নাই, আমার জায়গাটা কি হলো লাভটা? সহজ জিনিসটা আপনি বোঝেন না। না আমরা সহজ বুঝি না, আপনি সহজ বুঝার ধারণ ক্ষমতা আমাদের নাই। আপনি তাহলে অপেক্ষায় থাকেন, যেদিন ডাকবে সেদিন ডাকবে।
আমি গেলাম ওনারা কেউ নেই, লাভ কি হলো? এখানে আরে ভাই, আপনি ছিলেন, গেলেও তো আপনি একটা- গেছেন, ওখানকে কি মানে উদ্বোধন কর্মকর্তা নাই? বেশি বাইকে থাকতে হবে। উদ্বোধন কর্মকর্তা হলে পরাগ নিয়ে হ্যাঁ, তারপর পরাগ নিয়ে সবাইকে তো বলবেন, পরাগ নিয়ে তো বলি কোনো অ্যান্সার পাই না। বলবেন যে আপনি ওইখানে যা বসেন না, আপনি ভাবিকে নিয়ে যান, নিয়ে যা কথা বলেন। আপনি একাই যাবেন কেন? তার কথা বলেন যে আমি একাই যাবো, একাই সব করবো, ব্যবসা তো নাই। যা হবে এখানে হবে, বা এখানে মূল্য আপনার লাশ করবে, নাহলে ক্যাবেল ওয়ান ব্যবসা করবে। আমি মূল্য বিক্রি করবো, ভাই মূল্য আপনার এখানে যত টাকা লাশ করবে, নাহলে ক্যাবেল ওয়ান ব্যবসা করবে। আমার ব্যবসা করতে হলে আমার রক্তের, আমার লাশের প্রতি ব্যবসা করতে হবে ক্যাবেল ওয়ানকে। আমি মূল্য আজকে আপনার কথাটা বলি না, এই কথাটা বলে গেলাম আপনাকে, আমার লাশের উপর পার হয়ে ক্যাবেল ওয়ানের 10 টাকা ব্যবসা করতে হবে। এবং আজকে এই কথা আমি বললাম, ওয়াব থেকে শুরু করে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে লাইসেন্স দাতা থেকে শুরু করিয়া সব জায়গায় সব কিছু, এটা পেপার পত্রিকা থেকে সব জায়গায় যাবে। আমিও একজন সংবাদকর্মী, আমি বিশেষ ব্যবসা করি। আজকে মানে প্রায় যখন মানে ভাষাতে রেডিওর মতো সিগন্যাল ধরে জড়িত ঘুরি ঘুরিয়া, তখন থেকে বিশেষ ব্যবসা করি। আপনি বসেন, আপনি এই জলঢাকার ওসিকে আমি প্রথমে একটা লাইন দিয়ে লাইন দেখাচ্ছি, আমি লাইন দেখাচ্ছি, আপনি বসেন। আমি লাইন থেকে সেই মূল্য ব্যবসা আমি আজকে করি। আজকে আমার ব্যবসা দখল করবে আমার কোম্পানি, এটা কোনো কথা হইল একটা? আমার সাথে নিউজ করবে না, আমার সাথে কথা বলবে না, আমার সাথে আলোচনা করবে না। ভাই বসেন ভাই, বসেন বসেন। আলোচনার জায়গাগুলো আমরা তৈরি করবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি তৈরি করবেন তো, এই জন্য তো এখানে আসছি আমি। এইখানে তো এখানে আজকে রাগ দেখাতে আসছি আমি, ঠিক আছে। কারণ আমি এখানে রাগ না দেখাতে আপনি তৈরি করবেন ভাই না, আপনি শুনেন, করবেন না। আপনি রাগ দেখান কি দরকার? আমরা কিছু বলবো না, তার মানে আমরা কিছু বলবো। আমি অন্য বলছি তো আপনাকে, আমি বিজনেস করবো কি করবো না, আপনাকে ব্যবসা করতে গেলে আমার লাশের, আমার রক্তের প্রতি ব্যবসা করতে হবে। আমি বলে গেলাম আপনাকে, আমার লাশের প্রতি ব্যবসা করতে হবে। আমি আসি, এই অফিসের সামনে সবসময় থাকবো, আমি দেখবো আপনারা কি করে। মানে কি আশ্চর্য কাহিনী বাবা, মানে জলঢাকার মানুষ যেটা করে নাই সেটা আমার কোম্পানি করছে। আমার তার দখল করতেছে, আমার মেশিন দখল করিয়া তারা আমার লাইন দেয়। কি আর সুন্দর জিনিস, জলঢাকায় যারা ব্যবসা করে পিসিএন নিয়ে, তারা তো এই মাল দখল করে নিয়ে আমার কোম্পানি আমার মাল দখল করে, ফির আমাকে জিজ্ঞাসাও করে না। আমাকে আবার জিজ্ঞাসাও করে না। হ্যাঁ দাদা, বললাম তো আমি এখানে, ভাই আমি বললাম তো, এখানে আমার রক্ত লাশের প্রতি ব্যবসা করতে হবে। নাই তো ব্যবসা নাই আমার শেষ। আমার ব্যবসা তো শেষ। আমি খুশি, আশা করি। গোড়াই দিছে ভাই, হ্যাঁ দেখিস তো বাবা, ফ্যামিলিতে নিয়ে থাকে, গোড়াই দিছে। ফ্যামিলি নিয়ে থাকে তো থাকে, ওটাই নেবে না।